তো আজকের গল্পটা একটু বেশি এক্সাইটেড হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার ফার্স্ট স্কুল লাইফের কথা বলবো। স্কুল লাভ বলতে ভুল হবে, স্কুল ক্রাশের কথা বলবো। ইভেন আমি যদি স্কুল লাইফে জীবনে কখনো ইনসাল্ট হয়ে থাকি বা নিজের আত্মসম্মান হারিয়ে থাকি, সেটা কিভাবে হারিয়েছি বা সবাই আমাকে নিয়ে হাসাহাসি কীভাবে করছে আমি সেটা বলবো। তো গল্পটা একটু মনোযোগ দিয়ে এবং একটু সময় নিয়ে শুনো। লিজা কায় হ্যাঁ, স্কুল লাইফে তো সবারই পছন্দের কোনো মানুষ থাকে না থাকে। তো আমার প্রাইমারি স্কুলে ছিল, কেউ তো একজন ছিল ভাই। এখন সে যে আমারই শুধু পছন্দের মানুষ ছিল এটা আমার বলা ভুল হবে, কারণ ওই সময়ের ফিলিংসগুলো একটু অন্যরকম ছিল, যেটা হচ্ছে জাস্ট ভালো লাগতো। মানে দেখা গেছে যে মেয়েটা অনেক সুন্দর বা এরকম যে তার হাইট আমার সাথে যায় বা সে আসলেই অনেকজনের অ্যাটেনশন পায়, সেদিক থেকে যেহেতু সবাই তাকে পছন্দ করে, কেননা আমি করব না? তো ভিতর থেকে আমিও করছিলামই। তো আমি তো সবসময় হচ্ছে পিছনের বেঞ্চে বসতাম। তো আমি এমন ছিলাম না যে চিল্লাফাল্লা করব, মানে না স্কুলে ভিলেন টাইপের ছিলাম না হিরো টাইপের ছিলাম। মানে আমি হচ্ছে কি জানেন, ক্যারেক্টার সাপোর্টার। মানে দেখা গেছে যে ভিলেনের সাইডে মাইডে থাকে না ক্যারেক্টারগুলো, ভিলেন হওয়া কইলে হওয়া কয়, হিরো হওয়া কইলে হওয়া কয়। তো আমি এরকমই ছিলাম। স্কুলে কিছু বড় মানে সেম ব্যাচেরই, হাইটে বড়, একটু এজে বড়, মানে বয়সে বড়। তো আমি হচ্ছে ওদের ক্যারেক্টার সাপোর্টার হিসাবে ছিলাম, ক্লাসমেট বলতে পারেন। তো এভাবেই ওদের পিছন ঘুরতাম আমি আর কি, পাবলিক। তো যাই হোক, সবার মতোই আমিও তো মানুষ, তো আমারও ফিলিংস আছে, আমি পছন্দ করতে পারি, এটা স্বাভাবিক। তো আমি পিছনের বেঞ্চ থেকে আমার সেই ক্রাশকে দেখতাম লুকিয়ে। ইভেন বেঞ্চের তলে মাথা দিয়েও মনে হয় যে তারই শুধু দেখি, কেউ আমারে না দেখুক যে আমি তাকে দেখতেছি। কারণ কেউ হয়তো বা এই গল্পগুলো না বললে জানতেও না, সো আজকে আমি বলেই দিই। তো এইভাবেই দেখতাম লুকিয়ে পুরা স্কুল লাইফের। মানে ওটা শুধু এক ইয়ারের ফিলিং ছিল। ক্লাস ফাইভে আমি প্রথম এই বিষয়গুলো নিয়ে বুঝতে শিখছি, তারপরে হচ্ছে এগুলো নিয়ে ভাবতে শিখছি। তো আমি জাস্ট ওই একটা বছর ওই মানুষটাকে দেখার সুযোগ পাইছি, আর ওই মানুষটাকে দেখার পর ভাই এত পরিমাণ ভালো লাগতো। আর স্কুল লাইফে কী হয়, যে মানুষটারে ভালো লাগে তারে দেখার জন্য ভাই মনে হয় যে ছুটির দিনেও স্কুল যদি খোলা থাকতো, ওই দিনও আমি স্কুল যাইতাম। তো এরকম আমি আসলে পড়তে পারি এটা বড় কথা নয়, আমি হচ্ছে আদু ভাই টাইপের, বৃষ্টির দিনও স্কুলে যাই। স্কুল খুব কম মিস করছি, হ্যাঁ, শুধুমাত্র ওই মানুষটাকে দেখার জন্য। তো একদিন সবাই হচ্ছে ক্লাসের মধ্যে চিল্লাপাল্লা করতেছিল, অনেক হইচই। আমি সেদিন বেঞ্চে মাথা দিয়ে অনেক কিছু ভাবতেছিলাম, মানে তার সম্পর্কেই ভাবতেছিলাম অনেক কিছু। সে সময় মানে অনেক চিল্লাপাল্লা করতাম। আমাদের হেড স্যার আর কি আসার পর মানে সবাই হেড স্যারকে খুব ভয় করতো, খুব। তো সবাই চুপ হয়ে গেছে, আর আমি তো শুরু থেকেই চুপ ছিলাম, কারণ এই যে বললাম আমি ওইরকম কোনো ক্যারেক্টারই ছিলাম না তখন যে চিল্লাফাল্লা করব। তো সব সময় চুপচাপই থাকতাম। কেন জানি না আমার ভিতরের জগৎ বা কল্পনার জগৎটা একটু অনেক বড়, মানে ওই দুনিয়ায় ঘুরে বেড়াইতাম। রিয়েল লাইফে কে কী করলো না এগুলো দেখার কোনো কারণ নাই, মানে এগুলো নিয়ে ভাবিও না। তো সে সময়ও আমি তাকে নিয়েই ভাবতেছিলাম। আর সে সময় যেহেতু মনোযোগটা তার উপর ছিল, তো চারপাশ থেকে এত চিল্লাচিল্লি নিতে পারতেছিলাম না, তাই বেঞ্চে মাথা দিয়ে চুপচাপ হচ্ছে তার কথা ভাবতেছিলাম। হঠাৎ করে যখন রুমে হেড স্যার চলে আসার পর সবাই অটো চুপ হয়ে যাওয়ার পর আমি কথা বলছি যে শালারা এইভাবে চুপ থাকলে কি হয়, হ্যাঁ? ও ভাই, সবাই যে চুপ হয়েছে,
আমি তখন এই কথাটা বলছি যে শালারা এত চিল্লাচিল্লি করো কেন, এইভাবে চুপ থাকলে কি হয়। তারপর মাথা উঠা দেখি যে না, রুমের ভিতরে আসলে হেড স্যার ঢুকছে। তখন আমি তো অবাক। যাই হোক, আমাকে স্যার কিছু বলে নাই, কারণ এই যে আগে থেকেই চুপচাপ ছিলাম। তো আমি ওইটাই তো চাইছি না, যেটা স্যার আসার পর হয়েছে, যে সবাই শান্তশিষ্ট। হ্যাঁ, তো কি বলবো, আমি আসলে পুরা স্কুল লাইফে এরকম ছিলাম, কারোর সাথে খুব বেশি মিশতাম না, কথা বলতাম না। তবে হ্যাঁ, মেয়েদের সাথে তো কথা বলা দূরে থাক ভাই, ওদের দিকে তো তাকাই, কি বলে, তাকাইতামও না। শুধু একটা মানুষ ছাড়া, একটা মানুষকে তো ভালো লাগতো, তাকাবো না কেন? তো এইভাবে আমার স্কুল লাইফ গেছে। কিছু বন্ধু মানে ক্লাসমেট ছিল, ইভেন ওরা শুধু ক্লাসমেটই ছিল। আর আমার জীবনে বন্ধুর সংখ্যা হচ্ছে খুবই কম, হাতে গুনে 2-3 জন। মানে ওরা আমার ছোটোবেলার সঙ্গী। আমি যখন হচ্ছে ল্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম, সেই সময় ও আমার সাথে ছিল। তো ওদের মানে কি করে ভুলবো ভাই, ওরা আমার সাথে লাইফ টাইম ছিল, ইভেন এখনও আছে, ওদেরকে আমি ভুলতে পারবো না। আর আই মিস ইউ ব্রাদার, তোমরা এখন অনেক দূরে দূরে আছো, তো আমি তোমাদেরকে অনেক বেশি মিস করি। সবাই হচ্ছে যেখানে থাকো, যেভাবে থাকো, ভালো থাকো। আর আমি পাবলিক তো বাসায় আছি, মানে বাসায় এসে তোমরা দেখা করার মতো একজনকে তো পাইবা। আমি যদি দূরে যাই, বাসায় এসে তোমরা কার সাথে মিশবা? হ্যাঁ, তো তোমরা আইসা আমার সাথে মিশবা, ঘুরবা, আবার আমি তোমাদেরকে আমার হচ্ছে এলাকা নতুন করে ঘুরে দেখাবো, ঠিক আছে? তো আমার হাত ব্যথা ধরে গেছে। এই ছিল আমার স্কুল ক্রাশের কথা, মানে যেভাবে হয় আর কি। বলছি তো যে একটা মানুষ ছিল, কিন্তু আমি তো না নাম উল্লেখ করতে পারবো না ভাই। আমার ক্লাসমেটরা বলবে শালা হ্যাবলা, তুই পছন্দ করতে গেছিস ওকে। ভাই ওরে তো আমি পছন্দ করতাম, কারণ ওর সাথে আমার ক্লাস যায়। আমি তো কোথাকার হ্যাবলা, ওরা ভাই আমাকে নিয়ে মজা করবে, কমেন্ট বক্সে যা ইচ্ছা তা বলে যাবে। যদিও আমার কমেন্ট বক্সে তো 2টা কমেন্টও পড়ে না, আমার ক্লাসমেটের সাথেই আমার ফ্রেন্ড লিস্টে। চলো এবার বলা যাক আমি আমার স্কুল লাইফে ফার্স্ট টাইম ইনসাল্ট কিভাবে হয়েছিলাম, মানে প্রথমবারের মতো আমি আমার আত্মসম্মান কিভাবে হারাইছিলাম, এবং সবাই আমাকে নিয়ে কতটা মজা করছে, কতটা হাসাহাসি করছে। তো চলো শুনে নিই। আচ্ছা, তোমাদের কারো স্কুল লাইফের কথা মনে আছে? মানে জুনিয়র স্কুল লাইফ, যেটাকে আমরা প্রাইমারি বলি। তো আমি আমার স্কুল লাইফের একটা ঘটনা বলি। তো স্কুল লাইফে আমি তো আর টপার স্টুডেন্ট না, আমি হচ্ছে ব্যাক বেঞ্চার পিছনেই বসি, কিন্তু আমি পড়ালেখাতেও জিরো। তো জিরো কথাটা এই জন্য বললাম, আমি ওই সময় আমরা হচ্ছে আমাদের হেড স্যারের কাছে সবাই মিলে কোচিং করতাম। তো আমাদের ক্লাস টেস্ট হয়েছিল, মানে এত কম বুঝি ভাই অঙ্ক, আমি এত কম বুঝি, এত কম পারি যে আমার হচ্ছে অঙ্কতে 0 পাইছিলাম, আমি 100-তে 0। তো এইখানে সবারই রেজাল্ট দিতেছিল, মানে এক্সাম দেওয়ার পর হেড স্যার আমাদেরকে সবাইকেই রেজাল্ট দিচ্ছিল। এক এক করে সবাইকেই দিল, কম বেশি সবাই ভালোই করছে। আমার বেলায় আমাকে ডাকছে, ডাইকা কিছু বলে নাই, আমাকে বলে নাই যে আমি কত পাইছি, এটাও বলে নাই। আমাকে হচ্ছে রেজাল্ট শিটটা দেওয়ার পর বলছে, আচ্ছা তুই সবাইকে বল যে তুই কত পাইছিস। আমি অনেকক্ষণ ভাবছি, ভাবার পর আসলে যাই হোক লিখছি তো খাতায় কিছু। তো আমি এটা মনে করে বলছিলাম যে ও হ্যাঁ, ওইখানে সমস্যাটা কি ছিল, 0 দিচ্ছিল, তো একটা জিরোকে একটু 8-এর মতো মনে হয়েছিল। তো আমি একটু ভেবে চিন্তে বলছি, স্যার আমি তো 80 পাইছি। ভাই এই কথা শুই না, যাই হোক প্রথমে সবাই হাসে নাই, সবাই হয়তো ভাবছে যে আমি 80 পাইলাম কি করে, কিন্তু ভাই হাত ব্যথা ধরে গেছে। এই গল্প বলতে গেলে এই একভাবে ফোন ধরতে পারি না। তো যাই হোক, তো সবাই এইভাবেই ভাবছে যে আমি 80 পাইলাম কি করে। পরে স্যার যখন ভাই এমন লাঠি দিয়ে একটা পাশার ভিতরে বাড়ি দিছে, যদিও কোথায় দিছে জানি না, কিন্তু বাড়ি তো দিছে নাকি। দেওয়ার পর বলতেছে চোখ কি তোর পিছনে নাকি কপালে, মানে যাই হোক বলছে। তো তোর ক্যান্সার কি হয়েছে, কয় যে এই যে তুই 100-র ভিতরে এটা কি তোর 80 মনে হয়, তুই যে 0 পাইছিস। হ্যাঁ তুই দেখিস না। এইটা শোনার পর ভাই সবার যা হাসি। তো আমি তো সে সময় কি করব, মন খারাপ বলতে কিছু না, কারণ আমি জানি যে আমি পড়ালেখায় কাঁচা, তার থেকেও কাঁচা অঙ্কে। তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলেও তেমন কিছু যায় আসতো না। তো এই হচ্ছে কথা যে
তো আমার জীবনে যদি কোনো অঙ্কে আমি ডাবল জিরো পাইছি সেটা হচ্ছে ওই অঙ্কে, তাছাড়া সবগুলাতে ভালোই মার্ক আসছে। ইভেন আমি কখনো ফেলও করি নাই, একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত টপকাইতে 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 পার হয়ে গেছি। যাই হোক, মিডফিল্ডের স্টুডেন্ট ছিলাম আর কি, মানে লোয়ার কোয়ালিটির মিডফিল্ড, ভালো কোয়ালিটির বলতেছি না। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমার কথা তো বলতে হবে না, আমি মনে হয় পৃথিবীর সব থেকে সুখী একটা মানুষ, যেটা লোকে মনে করে, কারণ আমার থেকে ভালো হয়তো আর কেউ থাকবে না। এই যে আজাদ জিন্দেগি, ঘুরতেছি ঘুরতেছি, সকালে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে ওই কই গেল বাড়ি, কই এ বাড়ি হারাই ফেলছি আমি আমার। তো এইদিকে দেখাই, কই কই কই, এই যে পিছনে দেখেন, হ্যাঁ ওর পিছনে আমার বাড়ি। তো ব্রাশ নিয়ে এই যে ব্রাশ করতে করতে আমাদের এটাকে বলে পাথার, নিধু পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই রে, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনেরও শেষ। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমি ভালো আছি।